আসসালামু আলাইকুম। তো আজকে আচানক একটা জিনিস দেখাবো। আচানক জিনিস বলতে আপনার গ্রামগঞ্জে মফস্বল শহরে একটা স্টেডিয়াম আছে। এটা আসলে আপনি বিলিভ করতে পারেন, হ্যাঁ। সেইটাও আবার বাকেরগঞ্জ উপজেলায়, যেটা একটা অনুন্নত একটা উপজেলা। যে উপজেলার নাম হয়তো অনেকে শুনছেন, আবার অনেকে শুনেই নাই জীবনে। সেরকম একটা জায়গায় আপনাদের নিয়ে এসেছি। তো এইখানে আপনার চিত্ত বিনোদনের জন্য তেমন কিছুই নাই, একটা পার্কও নাই। তো একটা সুন্দর স্টেডিয়াম যে আছে এখানে, এটা আমি কিন্তু জানতাম না বাকেরগঞ্জে এরকম একটা সুন্দর একটা খেলার মাঠ, যেটা একটা মিনি স্টেডিয়াম আকারে আছে। তো এই মিনি স্টেডিয়ামটা ঘুরতে নিয়ে আসার পিছনে একটাই উদ্দেশ্য হচ্ছে একটা মেসেজ দিতে চাই সমাজে। ইদানিংকালের যে ছেলে মেয়ে যারা আছে, আপনার ছেলে আমার ছেলে মেয়ে আপনার যারা আছে আর কি, হ্যাঁ, যারা আপনার ইয়ং যারা, তাদের আসলে যে ফিজিক্যাল কন্ডিশন দেখবেন অনেক উইক। তাদের ভিতরে আপনার অ্যান্টিবডি বলতে কিছু নাই। অ্যান্টিবডি কেন নেই? এই অ্যান্টিবডি না থাকার পিছনে একটাই কারণ, তাদের ভিতরে কিন্তু খেলাধুলার সেই প্রবণতা নাই। আমরা যেমন ছোটোবেলায় জাম্বুরা দিয়ে বল খেলতাম, ফুটবলে হাওয়া দেওয়ার জন্য চাঁদা উঠে হাওয়া দেওয়া লাগতো, হ্যাঁ, সেই আমলটা কিন্তু আমরা পার করে এসেছি। এখনকার প্রজন্ম কি করতেছে? এই যে বাসা বসে মনে করেন যে স্মার্টফোন আছে, এরকম মনে করেন যে ঠেলতেছে, পাবজি খেলে, এই খেলে সেই খেলে, এগুলোর মধ্যে আপনার মানে বেশি আসক্ত। এবং সন্ধ্যার পরে আমি যেটা এখানে লোকাল যারা আছে এই স্টেডিয়ামের আশেপাশে লোকাল লোকজনের কাছে শুনলাম যে সন্ধ্যার পরে এই যে আপনার যে সুন্দর বসনি যেগুলো আছে না, এই যে সুন্দর বসনি যেগুলো মানে গ্যালারি আর কি, এই যে গ্যালারি, যেই গ্যালারিতে আসলে মানুষ বসে, হ্যাঁ, এই গ্যালারিতে বসে সুন্দরভাবে আপনার তারা সিদ্ধি খায়, হ্যাঁ, সিদ্ধি বোঝেন, হ্যাঁ, তারা গাঁজা খায়, হ্যাঁ, তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। ইয়ং জেনারেশন মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তো এই মাদকাসক্ত জেনারেশনকে আপনার আলোর পথ দেখাবে এই খেলাধুলা ছাড়া আর কোনো বিকল্পই নাই। আপনি মনে করেন যে 10জন টিচার আপনার বাচ্চার পিছনে লাগাই রাখেন, কোনো লাভ নাই। কারণ ও তো একসময় ছুটি পাবেই ঘর থেকে যখন ছুটি পাবে তখনই এই অঘটনগুলো ঘটাবে সে, হ্যাঁ। সে হয় মাদক, না হয় ধূমপান, হাবিজাবি একটার মধ্যে সে জড়াবে নিজেকে, অথবা গেমিং খেলবে। আবার এই যে মাঝে মাঝে দেখা যায় যে বিটিএসের কোরিয়ান যে আপনার যে রকস্টার আছে বিটিএসের ভক্ত হয়ে মাদ্রাসার ছাত্রীরাও কিন্তু ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। কারণ কি? এই যে খেলাধুলার কোনো মানে আয়োজন নাই। খেলাধুলার দিকে আমাদের গার্ডিয়ান যারা আমরা আছি, আমাদের কোনো ধরনের খেয়াল খুশি কিছু নাই। তো আমরা এই উদ্দেশ্যেই এই মেসেজগুলো দেওয়ার জন্য আপনাদের এই স্টেডিয়ামটা ঘুরতে নিয়ে এসেছি। তো সমাজের এই যে মাদকাসক্ত যে জেনারেশন বা আপকামিং যে জেনারেশন, যে অর্থব মানে কি বলে মানে অপদার্থ মার্কা যে জেনারেশন আমাদের সামনে আসতেছে, আপনার আমার ছেলে সন্তান যারা আসতেছে, হ্যাঁ, তাদেরকে আসলে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, নাম্বার ওয়ান হচ্ছে তারা আপনার খেলাধুলার মধ্যে আসক্ত করতে হবে। খেলাধুলা এমনই একটা জিনিস, খেলাধুলায় কিন্তু আপনার পড়াশোনার মনোযোগকেও বাড়িয়ে তোলে, হ্যাঁ। শুধু সারাদিন যে বাসায় বসে মনে করেন পড়াবেন, আসলে এটা ঠিক না। তারা খেলাধুলার জন্য পর্যাপ্ত সুযোগ দিতে হবে, সরঞ্জামাদি কিনে দিতে হবে। এবং খেলাধুলা কিন্তু মানুষের আপনার পরিচিতি বাড়ায়, তার ফিজিক্যাল ফিটনেস যেরকম ঠিক থাকে, তেমনি তার সামাজিক যে বন্ডিং, এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। আপনি খেয়াল করে দেখেন, আপনার ব্যাচে যারা সুন্দর খেলাধুলা করতো, ভালো খেলাধুলা করতো, তাদেরকে কিন্তু সবাই এক নামে চিনত, হ্যাঁ। এবং তাদের কিন্তু সামাজিক যে অবস্থান বর্তমান প্রেক্ষাপটে আপনি যাই দেখবেন যে তাদের সামাজিক অবস্থান, যদি তারা মাদকের সাথে জড়িত না হয়, তাদের অবস্থান এখনও কিন্তু ঠিক আছে। এখনও তারা দিব্যি দেখবেন যে সেই হেলথ, হ্যাঁ, তাদের বডি, তাদের মাসেল কিন্তু সেই আগের মতোই আছে। এবং তারা সমাজে খুব প্রিয় একটা বান্দা হিসাবে থাকে। তেমনি এইখানে একজন আছে, আমরা ওনার সাথে কথা বলবো। সালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মোহাম্মদ শামীম ভাইয়ের সাথে, মাসুদ হালদার শামীম ভাইয়ের সাথে। উনি হচ্ছে আপনার ঢাকা ধানমন্ডি ক্লাবের আপনার সাবেক ফুটবলার ছিলেন। কথা বলার কারণ হচ্ছে উনি এই যে গ্রামে যারা খেলতেছে দেখতেছেন আপনারা, এই খেলোয়াড়দের উনি আসলে মানে কোচ হিসাবে প্রশিক্ষণ দিচ্ছে, মানে ফ্রি এডুকেশন, যেটা ফ্রি এডুকেশন দিচ্ছে আর কি। তো একটু আপনার বর্ণাঢ্য জীবনের একটু গল্প শুনতে চাই। আমি ছোটোবেলা থেকে আমি মূলত ফুটবলের সাথে জড়িত, ফুটবলই আমার সব কিছু। আমি এখন আছি আমার এই ক্রীড়ার সাথেই সংশ্লিষ্ট বেশি। আমার এখন প্রমোশন হচ্ছে, আমি রত্নমিন কলেজে ক্রীড়া শিক্ষক বর্তমানে সেখানে কর্মরত আছি। আর আমি বরিশাল জেলা টিমের নিয়মিত সদস্য ছিলাম একসময়, এখন সোনালী ঐতিহ্যের নিয়মিত সদস্য। এবং আমি রেফারি ট্রেনিং দিয়েছি, রেফারি বোর্ডের একজন সদস্য। বাংলাদেশ রেফারি বোর্ডের একজন সদস্য। হ্যাঁ, সদস্য আমি নিয়মিত বর্তমানে রেফারি করি, বিভিন্ন টুর্নামেন্ট চালাই। আর পাশাপাশি আমি ছেলেমেয়েদের ওই ফুটবল প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতেছি, যেহেতু এই মাঠটা নতুন হয়েছে, হ্যাঁ, এই জন্য এইটার সাথে আমার এলাকার ছোটো পোলাপান আমাকে দেওয়ার জন্য আমি ফ্রি দিতেছি আর কি। আচ্ছা, এর পিছনে কারণ কি? মানে খালি শুধু তো একটাই কারণ, আরো কি কারণ আছে? কারণ আছে, মোবাইল টোবাইল, যেহেতু যে লেখাপড়া এখন যে অবস্থা, তাতে খেলাধুলার বিকল্প নাই। আর
এখন যেভাবে মাদকাসক্ত হয়ে গেছে আর খেলাধুলা যেহেতু নাই সেহেতু এই ছেলেরা কি করবে, একটা দিকে তো ঝোঁকবে। আর আছে মোবাইল ফোন তো একদম ধ্বংস করে দিয়েছে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম। তাহলে আপনি বলতে চাচ্ছেন মানে এক হচ্ছে মাদকাসক্ত হচ্ছে ছেলেপেলে, আর হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে আপনার মোবাইল যে হ্যাঁ, আসক্তি হচ্ছে, যে এতে আসক্তি হচ্ছে। আমাদের প্রজন্মগুলো ধ্বংস হচ্ছে, ঠিক আছে। এইটার থেকেই আপনি মানে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আর কি ছেলেপেলের কাছে সময় দিচ্ছেন এবং জি, ওদেরকে হ্যাঁ। একটা তালের মধ্যে রাখছেন। তালের মধ্যে আসলে এবং সারাও পাচ্ছি, এবং অনেক অভিভাবক বলছে তুমি এই কাজটা করো, আমরা এগিয়ে আসবে, সারা পাচ্ছি মোটামুটি ভালোই সারা। না, এটা একটা মানবিক সেবা হচ্ছে, একটা সামাজিক কর্মকাণ্ডে আপনার অংশগ্রহণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার মতো এরকম সব এলাকায় যদি এরকম একজন ভাই থাকতো আমাদের, তাহলে হয়তো সমাজটা অনেক বিশুদ্ধ হতো। এখন তো দূষিত সমাজে বসবাস করি আমরা, শিক্ষার মান তো এমনিতে নাই। দ্বিতীয়ত হচ্ছে ছেলেপেলে মাদকাসক্ত হচ্ছে, খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে, শারীরিক ফিটনেস নাই, এদের মনে করেন রোগ শোকে ভরা একদম। এই এখন আমার বয়স প্রায় 54 বছর, দেখেন আমি যেটু পরিশ্রম করতে পারবো এই বর্তমান 16-17 বছর সেইটা পারবে না। কারণ হচ্ছে তারা খেলাধুলার সাথে অতটা সম্পৃক্ত না, তারা আছে মোবাইলেই বেশি আসক্ত। এই যে আমার ছেলে আছে দুইজন, আমি ফোন অটোমেটিক বন্ধ করে রাখি, তাদের নিয়ে আপনি খেলতে আসেন? হ্যাঁ, এই করে রাখি, ওই আলমারিতে ঢুকেই রাখি, টাচ ফোন গুজিয়ে রাখি, সোজা রাখতে বাধ্য হয়েছি, কিচ্ছু করার নেই আমার। এরকম আমরা খেলছি, এরকম খেলা শিখছি, এটা কিন্তু একটা গর্বের বিষয়, গৌরবের বিষয়। হ্যাঁ, এটা কিন্তু গৌরব। এই এখন তুমি দেখো ওই পাশের দোকানে কিন্তু পোলাপান বসা আছে তোমাদের মতো ইয়ং ছেলেপেলে, আমি একটু হয়ে গেছিলাম, এরা মনে করো সমানে কিন্তু ট্রাক চালাইতেছে, মানে বসে, হ্যাঁ ট্রাক চালাইতেছে, টেম্পু চালায়, আবার সন্ধ্যার পরে নাকি এখানে বইও টেম্পু চালায়। হ্যাঁ, তো এইটা আসলে সমাজের জন্য ক্ষতিকারক না? তো আমরা যে তোমরা যে এখন ছোট, তোমরা হয়তো ইন্টারমিডিয়েটে পড়ো, কেউ তুমি কিসে পড়ো? ইন্টারমিডিয়েট পাস করছো, হয়তো অনার্সে করতে হয়েছে। হ্যাঁ, বাট তো আর অনেকে আছো ইন্টারমিডিয়েটে যাবা বা ইন্টারমিডিয়েট ক্রস করছো, বা তোমার সাথেই সহপাঠী আছো। এরা কি একটা গ্রাজুয়েশন করবা, এরপরে জব করবা, জব করার পরে বিয়ে শাদী করবা, এরপরে তোমাদের সংসার হবে, তোমাদের বাচ্চা কাচ্চা হবে। তো কত দূর, এই কত দূরের কথা চিন্তা করো, 8 থেকে 10 বছর দূরের কথা বা 15 বছর দূরের কথা। তখনকার এই পরিস্থিতি কি হবে তাইলে? তুমি রাস্তায় সম্মান পাবা? রাস্তায় তোমার সম্মান দিবে? সম্মান দিবে না তো তোমার। কে সম্মান দিবে তোমার? সম্মান দেওয়ার সুযোগই তো নাই কারো। যে যার মতো, আমি আমার টাকা দিয়ে খাই, আমি আমার বাপের টাকায়, তোর কি কথা হইলে এটা সম্মান করবে কেন? এই কথা, মানুষের স্লোগান কিন্তু এইটা হবে। হ্যাঁ, তো আমরা এক কথায় বলতে চাই যে মাদককে না বলুন, খেলাধুলাকে গ্রহণ করুন না। এটা কি আমরা মেনে নিতে রাজি আছি না? যেটা তোমরা, এটা উদাহরণ, তোমাদের এই উদাহরণ আমরা সারা বাংলাদেশে দেখাবো। এই যে খেলাধুলা করলে রাত্রে ঘুমটা ভালো হয় না? অবশ্যই ঘুম ভালো হয়, মস্তিষ্ক ঠিক থাকে না? পড়তে বসলে অল্প পড়ায় কিন্তু অনেক বরকত পাওয়া যায়, তাই না? এটা কিন্তু একদম মানে আমি আমার ছোটবেলায় দেখছি, তোমরাও অবশ্যই এই একই ফিলই পাও। খেলাধুলায় সারাদিনের এতে গা ব্যথা, হ্যাঁ একটু পয়রা মনে করো খাইয়ে কোনো বিছনায় পড়লেই কিন্তু ঘুম, আর কিন্তু কোনো কথা নাই। হ্যাঁ, এটা কিন্তু যারা এই যে মাদক নেয় যারা, ওরা কিন্তু ওই না খেলে আর ঘুমাইতে পারে না, এবং ওই যদি না পায় তখন কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে, অত্যাচার করে, টাকা পয়সা ঘর দিয়ে চুরি করে। সমাজের যারা মুরব্বী আছে, চাচা, বাপ চাচা, খালু যারা আছে, এগুলো বেয়াদবি করে। এরাই দেখবা এই রাজনীতি করে, এরাই স্লোগান দেয় অমুক ভাই তমুক ভাই, এই কইয়া মনে করে আর সমাজটা দূষিত করে। তো আসলে মূল মেসেজটা আবার একবার আমি রিপিট করি, এই যে স্পোর্টস বা খেলাধুলা, সেটা আপনার যে স্টেডিয়ামে এসে খেলতে হবে এমন জিনিস না। স্টেডিয়ামটা একটা স্যাম্পল হিসাবে আমি নিয়েছি কথাগুলো বলার জন্য, কারণ মানুষ তো চাকচিক্য জিনিস চায়, তো এই চাকচিক্যর জন্য স্টেডিয়ামটা নেওয়া। বাট খেলাধুলার কোনো বিকল্প নাই, সেটা হতে পারে আপনার বাচ্চা নিয়ে আপনি খেলাধুলার স্কোপ নেই, আপনি হাঁটেন বিকালে, ছাদের উপরে হাঁটেন, রাস্তায় হাঁটেন, এটাও ওয়ান কাইন্ড অফ স্পোর্টস। হ্যাঁ, এই যে ওয়াকিং, এটাও একটা স্পোর্টস। তো স্পোর্টসের কোনো বিকল্প নাই। আপনার সন্তানকে যদি হেলদি রাখতে চান, আপনার স্পোর্টসের কোনো বিকল্প নাই। তো পরিশেষে একটা কথা আবারও রিপিট করি, মাদককে না বলুন। মাদকে ছয়লাভ হয়ে গেছে আমাদের সমাজ, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের যে আপকামিং জেনারেশন, আপনি দেখবেন এখন আপনারা ইন্টারমিডিয়েটে উঠে নেয়, এসএসসি লেভেলে তারা পড়ে, তাদের এখন সিগারেটের দোকানে পাওয়া যায়, তাদের হাতে সিগারেট থাকে, মুরব্বি দেখলে তারা রাস্তার পাশ থেকে চলে যায়। এটা আসলে ডেঞ্জারাস একটা সাইন। তো এই থেকে পরিত্রাণের উপায় হচ্ছে একটাই, যে মাদককে না বলুন, খেলাধুলাকে গ্রহণ করুন। এই স্লোগান নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।